এইভাবে চালটা একবার হলেও মেখে খেও। এভাবে খেতে এত বেশি মজা, একবার খেলেই প্রেমে পড়ে যাবে। এভাবে মাখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা করব চালতা মাখা, তাই হচ্ছে এখানে একটা চালতা নিয়ে নিছি। এখন হচ্ছে আপু এটাকে কেটে নেবে। চালতাটা কেটে নেওয়ার পর হচ্ছে এখন এটাকে ছুলে নিতে হবে। আজ অনেকদিন পর হচ্ছে আমরা চালতা মাখা করব। অন্য সবগুলো মাখা করা হলো, চালতা মাখাটা আমাদের করা হয় না। এমন না যে আমাদের বাসায় চালতা গাছ নেই, আমাদের বাসায় কিন্তু চালতা গাছ আছে, তবু আমাদের চালতা মাখা করা হয় না। আজকে চালতা মাখা করা হয়েছে ফুপাদের জন্য। যাই হোক, আপু চালতাগুলো কাটা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে নেবে। এদিকে হচ্ছে চালতা মাখার জন্য যা যা লাগবে তা নিয়ে নিছে। আজকে হচ্ছে বড়ই দিয়ে চালতা মাখা করবে, তাই হচ্ছে বড়ইও নিয়ে নিছে। এদিকে আবার নিয়ে নিচ্ছে চিলনোড়া, এটার উপর রেখে হচ্ছে চালতাগুলো সেঁতে নেবে। চালতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে হচ্ছে চিলনোড়ার উপর রেখে দিল। এখন হচ্ছে এগুলো ছেঁচে নেবে। এই তো আমাদের ছেঁচা সবগুলো হয়ে গেছে। আর এই চালতাটা খেতে কিন্তু খুবই মজার ছিল, খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। এখন হচ্ছে চালতার উপর বড়িগুলো রেখে বড়িগুলো একটু ছেঁচে নেবে। এখানে কাঁচা বড়ি বা পাকা বড়ি দোনোটাই নিতে পারো, অথবা চাইলে বড়ি নাও দিতে পারো। চালতার বড়িগুলো ছেঁচা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো ছড়িয়ে নিলাম। তারপর হচ্ছে শিলনোড়ায় আপু দিয়ে দিল ধনিয়া পাতা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ। এখানে চালতা মাখাটা আমরা অনেক ঝাল করব, তাই হচ্ছে আমরা 2 রকমের মরিচ দিছি। চাইলে হচ্ছে তোমরা 1 রকমের মরিচ দিয়ে করতে পারো। মাখা ভর্তা ঝাল না হলে ভালো লাগে না একদমই। তারপর হচ্ছে এর ভিতরে দিয়ে দিল সরিষা। তারপর হচ্ছে দিয়ে দিল এর ভিতরে 2-3 কোয়া রসুন। এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে সবগুলো একসাথে বেটে নেবে। আপু যখন এটা বাটতা ছিল তখন কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল, বলে বোঝাতে পারবো না তোমাদের। এখন হচ্ছে চালতাগুলো এটার ভিতরে দিয়ে হচ্ছে সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। মাখার সময় এটা দেখতে এতটা বেশি লোভনীয় লাগতেছিল, আর দেখে তো আমার জিভে এখনই জল চলে আসতেছে। তোমরাই বলো এটা লোভনীয় লাগতেছে না? ভাবো এটা খেতে কতটা বেশি মজা হবে, টক টক ঝাল ঝাল। যারা এখনো তো এটা বানিয়ে খাওয়ানো, অবশ্যই এরকম করে বানিয়ে একবার খেয়ে, এটা খেতে খুবই মজা। আর এরকম করে বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবা। এই ভিডিওটা আমার এই তৈরি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।